পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 83 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 83 পৃষ্ঠায় দেখো একটাই ম্যাথ আছে। তো সেই ম্যাথটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে একটি 2.4 মিটার 2.4 মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের ওজন হচ্ছে 12 কেজি। তো লোহার দণ্ডটির প্রতি মিটারের ওজন কত? এই প্রতি মিটার মানে হচ্ছে 1 মিটার। 1 মিটারের ওজন কত সেটা হচ্ছে বের করতে বলছে। তো এই ম্যাথটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে করা যায়। এই যে এখানে লিখে দিচ্ছি যে গাণিতিক বাক্য, এখানে গাণিতিক বাক্যের সাহায্যে শর্টকাটে করা যায়, আবার লিখেও করা যায়। তো আমি প্রথমে তোমাদেরকে লিখে কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো দেখো, লিখে যদি আমরা এই ম্যাথটা করি, এখানে বলছিস যে 1 মিটারের লোহার দণ্ডের ওজন বের করতে বলছে। এই কারণে আমরা এই যে ওজনটা বের করতে বলছে সেই ওজনটা আমরা ডান পাশে রাখবো। এখানে ডান পাশে আছে, এইভাবেই রাখবো যে লিখবো যে এই 2.4 মিটার 2.4 মিটার লোহার দণ্ডের ওজন সমান কত দেওয়া আছে, কত 12 কেজি। এখন এখানে 1 মিটারের ওজন বের করতে বলছে। তো আমরা লিখবো যে সুতরাং 1 মিটার লোহার দণ্ডের ওজন সমান সমান কত হবে। দেখো, এই 2.4 মিটারের যে ওজন হবে, এক তো তার চেয়ে এই 2.4-এর যে ছোট। তো এই কারণে যখন আমরা এরকম 1-এর মান বের করব, তখন এই 2.4 মিটারের যে ওজন হবে, 1 মিটার ওজন হবে তার চেয়ে কম। আর কম হলে কি করতে হবে? ভাগ করতে হবে। যে 12 ভাগ হচ্ছে কত 2.4। এই 12কে এই 2.4 দিয়ে ভাগ করতে হবে। দেখো তাহলে এই 12 ভাগ 2.4 কেজি। তো দেখো এইখানে একটু প্যাচ আছে, সেটা হচ্ছে আমরা আগের যে ভাগের অঙ্কগুলো করছি সেই ক্ষেত্রে এই ভাজ্য যেটা, সেইখানে দশমিক ছিল। এই ভাজকে কখনো কিন্তু দশমিক ছিল না, এইখানে আছে ভাজকে দশমিক। তো এইটা একটু ভিন্নভাবে করতে হবে। তো সেটাই যে আমি এখানে করে দেখাচ্ছি। দেখো এখানে যদি রাফ করি, এই 12 ভাগ আছে কত 2.4। তো এখন এই ভাজকে কখনোই দশমিক রাখা যাবে না, ভাজকের এই দশমিকটা তুলে দিতে হবে। তো কিভাবে তুলবো? দেখো, এই দশমিকের পরে অঙ্ক আছে একটা। তো এই কারণে এই দশমিকটাকে যদি তুলে দিতে চাই, তাহলে এখানে দশমিকের পরে যেহেতু একটা অঙ্ক আছে, তাহলে এই 10 দিয়ে গুণ করতে হবে, মানে 1-এর পরে একটা শূন্য, সেটা দিয়ে গুণ করতে হবে। তেন ভাগের পরে এই 2.4 যে এটাকে গুণ করব, তাহলে কত দিয়ে? 10 দিয়ে। তো এটাকে যদি 10 দিয়ে গুণ করি, ভাগের আগের সংখ্যাকেও তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। দেখো এখন এই 12কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে এখানে পাবো হচ্ছে 120। আর এই 2.4কে 10 দিয়ে গুণ করলে এখানে পাচ্ছে হচ্ছে 24। তার মানে এখানে আমাকে 24 দিয়ে ভাগ করতে হবে কাকে? 10কে। তো আমরা সেই ভাগটা এখানে দেখাচ্ছি। এই 24 দিয়ে ভাগ করব কাকে? 120কে। এখানে 110 বলছি, সরি, এখানে হবে কত? 120। 24 দিয়ে ভাগ করব কাকে? 120কে। আর 120 কীভাবে পেলাম, বা 24 কীভাবে পেলাম? 24 হচ্ছে আমরা দশমিক, এই 2.4 সেই দশমিকটা তুলে এখানে পেলাম 24। আর এই 12কে এই দশমিক তোলার কারণে এখানে যেহেতু 10 দিয়ে গুণ করছি, এই 12কে 10 দিয়ে গুণ করলে এখানে পেলাম 120। এখন এই 24 120-এর ভিতরে কতবার যায়? দেখো, এই 2 12-র ভিতরে যায় কতবার? 6 বার। তো এরপরে আছে তো শূন্য, কিন্তু এইখানে তো আছে 4, তাহলে 6 হবে না, একটু কম হবে, তার মানে 5 হবে। তো এখানে আমরা 5 লিখলাম। 5 4 5 20-এর শূন্য, হাতে আমার 2, 5 2 10 আর 2 12 মিলে গেল, তাহলে শূন্য। তাহলে আমরা এখানে কত পেলাম? 5 কেজি সমান সমান এখানে লিখবো হচ্ছে 5 কেজি। মানে লোহার দণ্ডের প্রতি মিটার ওজন তাহলে কত? 5 কেজি। এটা হচ্ছে উত্তর। যদি আমরা এই লিখে করি তাহলে এইভাবে করতে হবে। আর গাণিতিক বাক্যের সাহায্যে যদি করি, তাহলে কিন্তু আমরা একবারেই করতে পারি, এই যে এইভাবে, যে যেহেতু এই 2.4 মিটার লোহার দণ্ডের ওজন হচ্ছে 12 কেজি, আর 1 মিটার এর ওজন তাহলে কম হবে। কম হলে এই 12কে সরাসরি আমরা এই 12 ভাগ করব কত দিয়ে? 2.4। দেন আমরা এইখানে ভাগফল বসাই দেবো। আর ভাগফল কত পেলাম এখানে ভাগ করে? এই 5, এই 5। তো এটাই হবে উত্তর, এই যে 5 কেজি। গাণিতিক বাক্যের সাহায্যে এইভাবে সরাসরি করা যায়। আর যদি তুমি লিখে করতে চাও, তখন এইভাবে লিখে করতে হবে, দুইভাবেই করতে পারবো। আর এইখানে দেখো, এই ম্যাথটাই তোমাদেরকে বোঝার সুবিধার্থে একটু বিস্তারিতভাবে বোঝাইছি। তবে এটা আমি যে শর্টকাট বা সহজে যেটা বুঝালাম,
এটা যদি ভালোভাবে বুঝো, এই যে এখানে কিভাবে 10কে তুললাম ভাজকের, বা এখানে 12 কীভাবে 120 হলো, তো এই সহজ নিয়মটা যদি বুঝো তাহলে আর তোমার এগুলা এই যে পরবর্তীতে যেগুলা বিস্তারিত দেখাচ্ছে এগুলো দেখার দরকার নাই, কারণ এগুলো একটু জটিল করে বোঝাইছে, যেগুলো তোমাদেরকে একটু কঠিন মনে হতে পারে তোমাদের কাছে। তো এইটা তোমাদের এইটা বা যে এটা এগুলা দেখারই দরকার নাই, তুমি যে এইটুকু বুঝলেই হবে যে এই ধরনের ম্যাথ আসলে তুমি লিখেও এইভাবে করতে পারো, লিখে অথবা লিখে যদি না করো তাহলে সরাসরি ভাগ করে দিলেও হবে। আর এই 2.4 বা 12 থেকে কিভাবে এই কাজটা করলাম এইটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে আর ওগুলো না দেখে এইভাবে করে দিলেই হবে। তো এই ছিল তোমাদের 83 পৃষ্ঠার অঙ্ক। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 84 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।